আল্লাহ পাকের তরফ থেকে আদেশ হলো লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম। তোমাদেরকে আমি নিষেধ করছি না, আল্লাহ পাক বলছে আমি তোমাদেরকে নিষেধ করছি না যে সমস্ত কাফেরা বা মুশরিকা তোমাদের প্রতি জুলুম করে না, অত্যাচার করে না, তোমাদের সঙ্গে অসৎ ব্যবহার করে না এবং এমন আচরণ করে না যে ঘর থেকে তোমাদেরকে উৎখাত করে দেবে, এরকম আচরণও করে না। তোমরা তাদের সাথে কি করো? ইহসানের মুআমালা করো, অর্থাৎ সুন্দর আচরণের দ্বারা, ভালো আচরণের দ্বারা। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين صدق الله العظيم. ব্রাদারান ইসলাম, আজ একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে, যে বিষয়ে আমরা অবগতি না থাকার কারণে আমরা অনেক সময় এমন আচরণ করে বসি যাতে অন্য সম্প্রদায়ের মানুষ ইসলামকে ঘৃণার চোখে দেখে, ছোট নজরে দেখে। সেই কারণে আমার এবং আপনাকে জানা উচিত যে একজন মুসলমান হিসেবে অমুসলিমদের সাথে কেমন ধরনের আচরণ করা উচিত এবং এ সম্পর্কে বিশ্ব নবী কি আচরণ করে গিয়েছেন আর আল্লাহ পাকের নির্দেশ এই সম্পর্কে কি আছে, এই বিষয়ে আপনাদের সবাইকে অবগতি অত্যন্ত জরুরি, অত্যন্ত জানা জরুরি এবং প্রয়োজন। তবে এই কথাটা জানার পূর্বে সবাইকে একটা বিষয় জানতে হবে, সে বিষয় হলো কি, পবিত্র কোরআনে কারিমে বিশ্ব নবী সম্পর্কে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে সারা জগতের সমগ্র সৃষ্টির জন্য রহমত স্বরূপ করে প্রেরণ করেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের তরফ থেকে এই ঘোষণা বিশ্ব নবী সম্পর্কে। অতএব আমাদের প্রত্যেকের জানা উচিত যে স্বয়ং আল্লাহ যেখানে বলছেন যে আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছি, করুণাময়ী দয়াময়ী নবী করে পাঠিয়েছি, তার উপরে আর কোনো কারোর কথাও চলে না, কোনো ব্যাখ্যা চলে না, কোনো বিশ্লেষণও চলে না। সেই কারণে একটা বিষয় আমরা সবাই জেনে নিই, এই আয়াত দ্বারা স্পষ্ট এবং পরিষ্কার যে বিশ্ব নবী হচ্ছে সারা জগতের নবী, সারা বিশ্বের সমগ্র সৃষ্টির নবী। যেমন জিন ও ইনসানের নবী, ঠিক তদ্রূপ ভাবে জিন ইনসান ছাড়া যত আল্লাহ পাকের প্রাণী আছে, মখলুক আছে, সৃষ্টি আছে, সবার তিনি নবী। সেই কারণে যখন তিনি সমগ্র মখলুকের নবী, আমরা দাবি করে আসছি যারা বিশ্ব নবীর প্রতি ঈমান নিয়ে এসেছি, বিশ্ব নবীর রিসালাতকে কবুল করে নিয়েছি, আমরাই দাবি করছি যে কেবলমাত্র আমরাই শুধু তার উম্মত। কিন্তু এটা ভুল ধারণা। আমরাই শুধু উম্মত নয়, সারা জগতের যত সৃষ্টি আছে সবই হচ্ছে বিশ্ব নবীর উম্মত। যেমন ইনসান বিশ্ব নবীর রিসালাতকে মেনে নিয়ে তার উম্মত, ঠিক তদ্রূপ ভাবে জিন্নাতদের মধ্যে যারা বিশ্ব নবীকে মেনে নিয়েছে তারাও উম্মত, যারা মানেনি তারাও উম্মত। ঠিক তদ্রূপ ভাবে যত প্রাণী আছে, যদিও তারা শরীয়তের মুকাল্লাফ নয়, কিন্তু বিশ্ব নবীর রিসালাতকে তারা মেনে নিয়েছে। যদি তাই না হবে, গাছ বৃক্ষ বিশ্ব নবীর জন্য ছায়া করবে কেন? পাথর হাতের মুঠোতে কথা বলবে কেন? তিনি যদি পাথরের নবী না হন,
তিনি যদি বৃক্ষের নবী না হন, উটনি, গাধা, জানোয়ার বিশ্ব নবীর সঙ্গে কথা বলবেন কেন? যদি তাদের নবী তিনি না হন। অতএব আমাদের প্রত্যেকের এটা জেনে রাখা উচিত যে শুধুমাত্র আমরাই উম্মত নয়, বিশ্ব নবী সবার নবী। বিশ্ব নবী সারা পৃথিবীর সমস্ত সৃষ্টির নবী। এবং এই কথাও আমাদের জেনে রাখা উচিত, যারা বিশ্ব নবীর রিসালাতকে গ্রহণ করে নিয়েছে তারা যেমন উম্মত, সেই উম্মতের নাম হলো উম্মতে ইজাবাত। ইজাবাত শব্দের অর্থ কবুল করা। তো বিশ্ব নবীর রিসালাতকে যারা কবুল করেছেন তাদেরকেই বলা হয় উম্মতে ইজাবাত। কিন্তু যারা কবুল করেননি তারাও উম্মত, তারা উম্মতে দাওয়াত, তারা উম্মতে দাওয়াত। অর্থাৎ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত কিয়ামত পর্যন্ত তাদেরকে দাওয়াত দিতে থাকবে, ইসলামের দাওয়াত দিতে থাকবে। কেমন পদ্ধতিতে ইসলামের দাওয়াত দেবে? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে তিনটে মাধ্যম দান করেছেন। সেই তিনটে মাধ্যমের মধ্যে সবচেয়ে অলৌকিক মুজিজা যে মাধ্যম, এই মাধ্যমের নাম হচ্ছে বিশ্ব নবীর আদর্শ এবং চরিত্র। সর্বপ্রথম আল্লাহ পাকের নির্দেশে বিশ্ব নবী তার পবিত্র কওল এবং বাণী দ্বারা তিনি কি করেছেন? আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছেন। তার দ্বারাই সামান্যতম ফায়দা পাওয়া গিয়েছে। বেশিরভাগ লোক ইনকার করেছে, তার উম্মতের মধ্যে বেশিরভাগ সংখ্যক ইনকার করেছে, কম সংখ্যক তার কওলি দাওয়াতকে কবুল করেছে। এত ইবতিদাই ইসলাম, অর্থাৎ ইসলামের একেবারে শুরু। দ্বিতীয় পদ্ধতি কি ছিল দাওয়াতের? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জিহাদের মাধ্যম দিয়ে ইসলামের দাওয়াত দিতে বলেছেন। অর্থাৎ ইসলামের যে তাকওয়া, তার যে শক্তি, এই শক্তি প্রদর্শন করে বিরোধীদেরকে বা যারা খোদা বিদ্রোহী তাদেরকে দেখানো যে তোমাদের কাছে যে শক্তি রয়েছে, ইসলামের শক্তি তার থেকে অনেক উচ্চে। আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের মধ্যে ফুতুহাত দিয়ে, অর্থাৎ ইসলামের মধ্যে জয় দিয়ে ইসলামের শান, শওকত এবং তার শক্তিকে প্রদর্শন করেছেন। তার দ্বারাও দ্বীনের দাওয়াত হয়েছে, তার দ্বারাও বহু সংখ্যক মানুষ তারা ইসলামের মধ্যে চলে এসেছে। কিন্তু তিন নম্বর যে তরিকা এবং পদ্ধতি, এটাই হচ্ছে বিশ্ব নবীর দাওয়াতের অন্যতম মুজিজা। সেটা কি? বিশ্ব নবীর চরিত্র এবং আদর্শ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন মনুষ্যত্ব এবং মানবিক আদর্শ দান করেছিলেন, তিনি নিজেই ঘোষণা দিচ্ছেন যে সারা পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শ এবং চরিত্র আপনাকে আমি দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। সেই বিশ্ব নবীর যে চরিত্র, এই চরিত্র সম্পর্কে আমি একজন উম্মত হয়ে আমার জানা দরকার যে তার চরিত্র দিয়ে তিনি কি পদ্ধতিতে দাওয়াত দিয়েছেন। এবং বিশ্ব নবীর এই যে তিনটে পদ্ধতি দাওয়াতের, তার মধ্যে সবচেয়ে বেশি কার্যকরী এবং সারা পৃথিবীর বুকে ইসলাম এবং আল্লাহর দ্বীন যে ছড়িয়েছে, কি মাধ্যম দিয়ে ছড়িয়েছে? বিশ্ব নবীর চরিত্র এবং আদর্শের মাধ্যমে ছড়িয়েছে। বলুন সুবহানাল্লাহ। আর এটাই হচ্ছে বিশ্ব নবীর মুজিজা অন্যতম। তার কারণ তার চরিত্রের সঙ্গে পৃথিবীর কোন চরিত্রের মিল ছিল না। তার যে চরিত্র দেওয়া আল্লাহ পাকের চরিত্র। পবিত্র কোরআনে কারীমে অমুসলিমদের সম্পর্কে যে আচরণের কথার আদেশ এসেছে আল্লাহ পাকের তরফ থেকে, এই চরিত্রের মাধ্যমে ইসলামকে বিস্তার করা। এবং হাদিস পাকের মধ্যেও যে অসংখ্য ঘটনা পাওয়া যায়, তার দ্বারা স্পষ্ট এবং পরিষ্কার জানা যায় যে বিশ্ব নবীর চরিত্রের মাধ্যমে সবচেয়ে বেশি ইসলাম শক্তিশালী হয়েছে এবং সারা পৃথিবীর সমস্ত প্রান্তরে ইসলাম পৌঁছে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালী হযরতে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করছেন, সহিহ বুখারীর বর্ণনা, এই হাদিস বুখারী শরীফের মধ্যেই আছে। তিনি বর্ণনা করছেন যে আমার একবার আমার অমুসলিম মা, কাফেরা মা যে মক্কায় ছিল, তিনি আমার দেখভালের জন্য আমার কাছে এসেছে এবং কিছু আমার জন্য উপভোগ করে নিয়ে এসেছে। আমি আমার মাকে ঘরের মধ্যে প্রবেশ করতে দিইনি, যেহেতু সে অমুসলিম কাফেরা, এবং তিনি যে উপঢৌকন বা হাদিয়া নিয়ে এসেছে আমি সেগুলো গ্রহণ করিনি। মাকে দাঁড় করিয়ে রেখে দিয়ে আমি বিশ্ব নবীর কাছে গেলাম। তিনি বর্ণনা করছেন, মাকে দাঁড় করিয়ে রেখে দিয়ে আমি বিশ্ব নবীর কাছে গেলাম, গিয়ে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাফেরা মা আমার দেখভালের জন্য এসেছে, আমি তাকে ঘরে ঢুকতে দিইনি, আর আমার জন্য কিছু হাদিয়াও নিয়ে এসেছে, আমি সেগুলো গ্রহণ করিনি। এ সম্পর্কে আপনি যা আদেশ করবেন আমি সেটাই মেনে নেব। সঙ্গে সঙ্গে পবিত্র কোরআনে কারীমের এই আয়াত অবতীর্ণ হলো। এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আসমাকে বললেন যে তুমি এখনই গিয়ে তোমার মায়ের সাথে সিলা রহমি করো। সিলা রহমি শব্দের অর্থ কি? অর্থাৎ পিতা মাতার সঙ্গে যে আচরণ সুলভ সন্তানদের করা উচিত, সন্তানদের যে কর্তব্য পিতা এবং মাতার সাথে ঠিক সন্তান সুলভ তুমি আচরণ করো তোমার মায়ের সাথে। তুমি গিয়ে তোমার মাকে অত্যন্ত সম্মানের সঙ্গে ঘরের মধ্যে ঢোকাও, তাকে নাস্তা পানি করাও এবং তাকে বিশ্রাম করাও, তার সঙ্গে মায়ের মতো ব্যবহার করো, এবং সে যা উপভোগ করো হাদিয়া তোমার জন্য নিয়ে এসেছে সেগুলো কি তুমি গ্রহণ করো। এই বলার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনে কারীমের এই আয়াত তেলাওয়াত করে হযরতে আসমাকে শোনালেন। যে আয়াতের অর্থ কি আমি আজকের বক্তব্য খুব সংক্ষেপে রাখবো, পরবর্তীতে যে ভিডিও আসছে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে এই সম্পর্কে আলোচনা হবে। আয়াতের অর্থ হলো আল্লাহ পাকের তরফ থেকে আদেশ হলো, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম। তোমাদেরকে আমি নিষেধ করছি না, আল্লাহ পাক বলছে আমি তোমাদেরকে নিষেধ করছি না যে সমস্ত কাফেরা বা মুশরিকা তোমাদের প্রতি জুলুম করে না, অত্যাচার করে না, তোমাদের সঙ্গে অসৎ ব্যবহার করে না, এবং এমন আচরণ করে না যে ঘর থেকে তোমাদেরকে উৎখাত করে দেবে, এরকম আচরণও করে না। তোমরা তাদের সাথে কি করো? ইহসানের মুআমালা করো, অর্থাৎ সুন্দর আচরণের দ্বারা, ভালো আচরণের দ্বারা। ইহসান শব্দের বহু অর্থ। এক নম্বর হচ্ছে তাদেরকে সাহায্য করো, তাদেরকে মদত করো, তাদের প্রতি করুণা করো, তারা যদি মুসিবতে পড়ে তাদের পাশে গিয়ে দাঁড়াও। ইহসানের অসংখ্য অর্থ। তো তোমরা আল্লাহ পাক কি বললেন? তার সঙ্গে ইহসানের মুআমালা করো তাদের সাথে। ওয়াতুকসিতু ইলাইহিম, এবং যেমন একজন মুসলিম ভাইয়ের সঙ্গে তোমার উপরে ইনসাফ ফরজ, আদল ফরজ, অর্থাৎ ইনসাফের সঙ্গে মুআমালা করা। কোনো আপোষে লেনদেন যদি হয়ে থাকে ইনসাফের সঙ্গে, যেমন মুসলমানের সঙ্গে তুমি মুআমালা করো, সেই কাফেরা ও কাফেরের সঙ্গেও ইনসাফের সাথে মুআমালা করো। তার উপরে যেন কোনো ধরনের অবিচার না হয়। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, এবং এই কথা জেনে রেখো আল্লাহ রাব্বুল আলামিন যারা ইনসাফের মুআমালা করে, ইনসাফের আচরণ করে, তাদেরকে বড় ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতটুকু শুনিয়েছেন তার উপরে সবাইকে আমল করার তৌফিক দান করুন।